আসসালামু আলাইকুম। আমি আপনাদের হোস্ট ইয়াসির আরাফাত, এসইও পো চ্যানেল থেকে। আজকে আমরা শিখতে চলেছি টেবিল সিলেক্টর দিয়ে কিভাবে একটি ওয়েবসাইটের টেবিলের ডাটাগুলো স্ক্র্যাপ করতে হয়। তো সেজন্য আমরা চলে যাচ্ছি আমাদের ব্রাউজারে। আমি একটি ব্রাউজার ওপেন করলাম। এখন আমাদের যে ওয়েবসাইটটি স্ক্র্যাপ করতে হবে সেই ওয়েবসাইটে আমরা চলে যাচ্ছি। তো আমি আপনাদের জন্য অনেকগুলা ওয়েবসাইট রেখেছি। আমি আপাতত আপনাদের প্রথম দুইটা দিয়ে দেখাচ্ছি, কারণ টেবিল সিলেক্টর একটু আলাদাভাবে কাজ করে। যাই হোক, আমাদের ওয়েবসাইটে চলে আসলাম। এখন আমরা এই ওয়েবসাইটের এই যে টেবিল দেখতে পাচ্ছেন, এই টেবিলের ডাটাগুলো স্ক্র্যাপ করব। এটা কিন্তু আমাদের লিঙ্কে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আমরা এই ডাটাগুলো দেখতে পাচ্ছি। এই ডাটাগুলো পাওয়ার জন্য আলাদা করে কোনো লিঙ্কে ঢুকতে হচ্ছে না। এই কারণে আমাদের এই ডাটাগুলো স্ক্র্যাপ করার জন্য টেবিল সিলেক্টর ব্যবহার করতে হবে। যদি কোনো অবস্থায় লিঙ্ক সিলেক্টরে ঢুকতে হয় এবং লিঙ্ক সিলেক্টরে ঢোকার পরে যদি টেবিল সিলেক্টরে অ্যাড করতে হয়, সেভাবেও করা যাবে, কিন্তু যেইখানে টেবিল সিলেক্টর থাকবে ওইখানে অন্য কোনো সিলেক্টর থাকা যাবে না। যদি থাকে তাহলে টেবিল সিলেক্টর কাজ করবে না। এটা ইন্ডিভিজুয়ালি আপনাকে শুধুমাত্র টেবিল সিলেক্টর দিয়েই কালেক্ট করতে হবে। এর সাথে টেক্সট সিলেক্টর বা ইমেজ সিলেক্টর থাকা চলবে না। থাকলে এটা স্ক্র্যাপ হবে না। আপনারা প্র্যাকটিসের সাথে সাথে বুঝতে পারবেন কেন হয় না। তো আমরা আজকে এই ওয়েবসাইটটি স্ক্র্যাপ করব। তো স্ক্র্যাপ করার জন্য আমাদের সাইট ম্যাপ তৈরি করতে হবে। তো সাইট ম্যাপে যাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে, এরপর ইন্সপেক্টে ক্লিক করব। এরপরে দেখবেন এইখানে ওয়েব স্ক্র্যাপার অপশনটি চলে আসছে। তো দেখুন, এই ওয়েব স্ক্র্যাপার অপশনটি যাদের কাছে নতুন মনে হচ্ছে তারা আমার প্রথম ভিডিওটি দেখুন, কিভাবে ওয়েব স্ক্র্যাপার অ্যাড করতে হয় সেটা ওই ভিডিওতে দেখানো হয়েছে। এখন কিছু কিছু ওয়েবসাইটে দেখবেন ওয়েবসাইটের মাঝখানে কার্সার রেখে যদি আমরা মাউসের ডান বাটন ক্লিক করি, এই অপশনগুলো আসে না। তখন আমরা দুইটি পদ্ধতি ব্যবহার করতে পারি। একটা হলো এই 3 ডটে ক্লিক করব, করার পরে মোর টুলস এবং ডেভেলপার টুলস, এখানে ক্লিক করলেই আমাদের এই অপশনটা চলে আসবে। দেখুন, ওয়েব স্ক্র্যাপার চলে আসছে। আরেকটি অপশন আছে, সেটা হলো আপনার কিবোর্ডের কন্ট্রোল শিফট এবং আই একসাথে প্রেস করলেই দেখবেন এই অপশনটি চলে আসছে। তো এখন আমরা স্ক্র্যাপ করি। তো ওয়েব স্ক্র্যাপারে ক্লিক করলাম। এখন আমাদের একটি সাইট ম্যাপ তৈরি করতে হবে। তো টেবিল সিলেক্টরের জন্য সাইট ম্যাপ আমরা তৈরি করব। এই লিঙ্ক থেকেই যেহেতু আমাদের স্ক্র্যাপটা শুরু হচ্ছে, তো আমরা এই লিঙ্কটাই কপি করব। কপি করলাম, ক্রিয়েট নিউ সাইট ম্যাপ, ক্রিয়েট সাইট ম্যাপ, এবং এইখানে লিঙ্কটা পেস্ট করে দিলাম। একটি নাম দেই। আচ্ছা, ওয়েবসাইটের নামটাই আমি দেই। নাম দিলাম। এখন ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করলাম। দেখুন, আমাদের একটি সাইট ম্যাপ তৈরি হয়ে গেল। আপনার সাইট ম্যাপ তৈরি হয়েছে কিনা এটা বোঝার জন্য দেখবেন এইখানে রুট এই লেখাটি থাকবে। আচ্ছা, যাই হোক, এখন আমরা এই টেবিলটি স্ক্র্যাপ করব। তো স্ক্র্যাপ করার জন্য আমরা অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করলাম। এরপরে আইডি অর্থাৎ একটি নাম দেওয়ার জন্য এই অপশনটি রাখা হয়েছে যেন বুঝতে পারি আমরা এটা কি হচ্ছে। আচ্ছা, আমি নাম দিচ্ছি টেবিল। এরপরে টাইপ, কি টাইপের স্ক্র্যাপ করব। যেহেতু আমরা টেবিল স্ক্র্যাপ করছি, তো আমরা এখানে টেবিলটি সিলেক্ট করে দেব। এরপরে হচ্ছে সিলেক্টর, অর্থাৎ আমাদের ডাটাগুলো কোন জায়গার মধ্যে আছে, এটাই হচ্ছে সিলেক্টর। তো আমরা এখানে সিলেক্টে ক্লিক করলাম। দেখুন, আমার এই অংশের মধ্যে কিন্তু আমার ডাটাটি আছে। এখানে মাউসের কার্সার আনার সাথে সাথেই দেখুন এটি হলুদ বক্সে পরিণত হয়েছে। এখন আমরা এখানে ক্লিক করলাম, একটি লাল বক্সে ক্রিয়েট হয়ে গেল এবং এখানে ডান সিলেক্টিং দিয়ে দিলাম। এখন দেখুন এখানে আরও কিছু অপশন আছে, এটি অনেক ভালো করে বুঝবেন। এরপরে দেখুন হেডার রো সিলেক্টর লেখা আছে এখানে। হেডার রো সিলেক্টর কি? প্রত্যেকটা টেবিলের উপরে একটি হেডার থাকে। ওই টেবিলের
ডেটাগুলোকে বোঝানোর জন্য প্রত্যেকটা সেলের একটি নাম থাকে। যেমন এই র্যাঙ্ক সেলের মধ্যে, অর্থাৎ এই র্যাঙ্ক কলামের মধ্যে দেখুন এই সোজা যতগুলো ডাটা আছে এগুলো হচ্ছে 1 2 3 4 ভাবে বোঝানো হয়েছে। মানে বোঝানো হয়েছে যে এই কলামের মধ্যে কোন ডাটাগুলো থাকবে। ঠিক প্রত্যেকটা এরকম থাকে। এটাই হচ্ছে হেডার। তো হেডার আমরা সিলেক্ট করে দেব। যেহেতু এটি টেবিল সিলেক্টর, এটি অটোমেটিক্যালি সে সেট করে নেয় তার হেডার কি হবে। আমরা একটু চেক করে দেখি যে সে অটোমেটিক্যালি এটা সেট করে নিয়েছে নাকি হেডারটি। তো হেডারও সিলেক্টর, এইখানে দেখুন এলিমেন্ট প্রিভিউ অপশন আছে, আমরা এখানে ক্লিক করি। দেখুন এইখানে দেখাচ্ছে যে সে অটোমেটিক্যালি হেডার সিলেক্ট করে নিয়েছে। তো আমাদের আর দরকার নেই সিলেক্ট করার। এরপরে দেখুন ডাটারও সিলেক্টর। ডাটারও সিলেক্টর কি, এই হেডার বাদে বাকি যা আছে সবগুলোই আমাদের ডাটা। হেডার তো বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে, আর নিচের সবগুলোই হচ্ছে আমাদের ডাটা। তো আমরা একটু দেখি ডাটা অংশটুকু সিলেক্ট হয়েছে নাকি। একটু এলিমেন্ট প্রিভিউতে ক্লিক করি ডাটারও সিলেক্টরে। দেখুন আমাদের ডাটাগুলো সম্পূর্ণ সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা এখানে মাল্টিপল সিলেক্ট করতেই হবে, কারণ মাল্টিপল যদি আমি সিলেক্ট না করি, শুধুমাত্র যদি মাল্টিপল আমরা সিলেক্ট না করি, দেখুন শুধুমাত্র সে এই একটি ডাটা স্ক্র্যাপ করবে, জাস্ট এই একটি ডাটা স্ক্র্যাপ করে রেখে দিবে। আর যদি আমি এই সম্পূর্ণ ডাটাটি স্ক্র্যাপ করি অথবা স্ক্র্যাপ করতে চাই, তাহলে সম্পূর্ণ সিলেক্ট করার পরে মাল্টিপলে দিতে হবে, তবেই আমাদের ডাটা সম্পূর্ণভাবে স্ক্র্যাপ হবে। এখন দেখুন, আচ্ছা ডান সিলেক্টিং দিয়ে দিচ্ছি। এখন আমাদের কাজ হলো কলাম। দেখুন এখানে র্যাঙ্ক কলাম আছে, এই যে একটি র্যাঙ্ক কলাম এই সোজা। তারপরে স্টোর অ্যাড্রেস, এই স্টোর অ্যাড্রেসের কলাম আছে। টাইটেল কলামস আছে, অ্যালেক্সা কলামস আছে এবং কান্ট্রি কলাম আছে। এখন আমরা চাইলেই এই কলামের নামগুলো চেঞ্জ করে দিতে পারি। আমরা যদি চাই যে আমাদের ডাটাগুলো যখন স্ক্র্যাপ হবে তখন আমরা এই নামের হেডার চাচ্ছি না, আমরা আমাদের নিজেদের মতো একটি নাম দিতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমাদের এই অংশটুকু কাজে আসবে। দেখুন র্যাঙ্ক নামে যেই এই কলামটি আছে, এই কলামের আমরা নাম অন্য নামে দিতে পারি, যেমন হচ্ছে নাম্বার, অর্থাৎ 1 2 3। এরপরে স্টোর অ্যাড্রেস, এটা ওয়েবসাইট আকারে দেওয়া আছে, আমরা এখানে দিতে পারি নিজের ইচ্ছা মতো ওয়েব অ্যাড্রেস। এরপরে টাইটেল আছে, অ্যালেক্সা র্যাঙ্কিং দেওয়া আছে, এখানে কান্ট্রি দেওয়া আছে। দেখুন এইখানেও সেম নাম, অথবা আপনি চাইলে এখানে একই নাম রাখতে পারেন। এটা যে নাম আছে আপনার যদি পছন্দ হয় একই নাম রাখতে পারেন। আমি একটু এডিট করে দিচ্ছি। দেওয়ার পরে আমরা এখানে সেভ সিলেক্টর দিয়ে দিলাম। এখন আমরা একটু এটাকে স্ক্র্যাপ করব। তো স্ক্র্যাপ করার জন্য এখানে চলে যাব, এখানে ক্লিক করলাম, স্ক্র্যাপ দিলাম। এরপরে আমরা 500 সিলেক্ট করব এবং স্টার্ট স্ক্র্যাপিংয়ে দিয়ে দেব। দেখুন আমাদের স্ক্র্যাপ কিন্তু শেষ, খুব দ্রুত স্ক্র্যাপ হলো। এরপরে আমরা একটু রিফ্রেশ দিই, ডাটাগুলো একটু চেক করি। রিফ্রেশ দিলাম, দেখুন আমাদের এই র্যাঙ্ক নামের কলামটি নাম্বার নামে সেভ হয়েছে, কারণ আমরা ওইখানে এডিট করে দিয়েছি। এবং স্টোর অ্যাড্রেসের নামটি কিন্তু এইখানে ওয়েব অ্যাড্রেস নামে সেভ হয়েছে। দেখুন সম্পূর্ণ ডাটাই কিন্তু আমাদের স্ক্র্যাপ হয়েছে। এখন আমরা যদি চাই স্ক্র্যাপের আগেই কোনো একটি কলাম বাদ দিয়ে দিতে পারি, যে আমার এই কলামের ডাটাগুলো প্রয়োজন নেই, তাহলে আমরা আগের মতো একটু আগের অবস্থানে যাই। এখানে ক্লিক করলাম, সিলেক্টরে চলে গেলাম, এই টেবিল সিলেক্টরের এডিটে ক্লিক করলাম। এখন দেখুন আমি চাচ্ছি র্যাঙ্ক, এই কলামটি আমার প্রয়োজন নেই, আমরা চেকমার্ক দিয়ে তুলে দিলাম। এবং কান্ট্রি, এটাও আমার দরকার নেই, আমরা কান্ট্রিটাও চেকমার্ক দিয়ে তুলে দিলাম। আচ্ছা, আমাদের শুধু স্ক্র্যাপ হবে এই তিনটা, অর্থাৎ স্টোর অ্যাড্রেস, টাইটেল এবং অ্যালেক্সা, এই তিনটা আমরা স্ক্র্যাপ হবে। তো আমরা এখানে সেভ সিলেক্টর দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা একটু স্ক্র্যাপে ক্লিক করি। এরপর আমরা একটি 500 দিয়ে দেই, স্ক্র্যাপে ক্লিক করলাম। দেখুন স্ক্র্যাপ শেষ। আমরা একটু রিফ্রেশ দেই, দেখুন আমাদের এই তিনটি স্ক্র্যাপ হয়েছে, অ্যালেক্সা র্যাঙ্কিং, টাইটেল এবং ওয়েব অ্যাড্রেস।
এরপরে আমরা এটাকে এক্সপোর্ট করি, এখানে ক্লিক করলাম এক্সপোর্ট ডাটা, এবং সিএসভি অথবা এক্সএলএসএক্সেও আপনি স্ক্র্যাপ করতে মানে আউটপুটটা নিতে পারেন। আমি সিএসভিতেই নিচ্ছি, কারণ বায়ার বেশিরভাগ সময় সিএসভিতেই আপনার ডাটাটি চাবে। দেখুন আমাদের চলে আসলো ডাটা, এখানে ক্লিক করলাম, দেখুন আমাদের সম্পূর্ণ ডাটা চলে আসছে। আমরা অপ্রয়োজনীয় কলামগুলো ডিলিট করে দিই। দেখুন সম্পূর্ণ চলে আসছে। আচ্ছা, আমরা পরবর্তী ওয়েবসাইটটি দেখি। ঠিক একইভাবে আমরা চাইলেই আমাদের এই ওয়েবসাইটটাও স্ক্র্যাপ করতে পারি, কিন্তু এইখানে একটি কথা আছে, দেখুন এখানে কিন্তু লেখা নেই, এখানে স্টার দেওয়া আছে। স্টার কিন্তু স্ক্র্যাপ হবে না। এটা স্ক্র্যাপ করার আরেকটি নিয়ম আছে, যে কোনো অবস্থাতেই যদি রেটিং লেখা না থাকে, কিভাবে তার রেটিংটা বের করতে হয় স্ক্র্যাপ করে কোডিং থেকে, সেটার একটি নিয়ম আছে। ওটা আপনাদের আমি দেখাবো ভবিষ্যতে। তো আমরা আপাতত বাকিগুলো স্ক্র্যাপ করি। তো এটা স্ক্র্যাপ করার জন্য আমাদের ইন্সপেক্টে ক্লিক করতে হবে, ওয়েব স্ক্র্যাপারে ক্লিক করলাম, এবং একটি সাইট ম্যাপ তৈরি করি এই ওয়েবসাইটের জন্য। এখানে ক্রিয়েট সাইট ম্যাপ, এই লিঙ্কটা কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। আমি ওয়েবসাইটের নামেই সাইট ম্যাপের নামটা দিচ্ছি। ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করলাম, দেখুন আমাদের একটি সাইট ম্যাপ হয়ে গেল। দেখুন আমরা রুট এইখানে লেখা হচ্ছে, দেখেই বুঝলাম। আচ্ছা, আমরা এখন এটা একটি টেবিল সিলেক্টরের মাধ্যমে সিলেক্ট করে নিব। আচ্ছা, নাম দিচ্ছি আমরা টাইপ সিলেক্ট করছি টেবিল, এবং সিলেক্টরটি আমরা দিয়ে দিচ্ছি এই টেবিলে। ডান সিলেক্টিং দেওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের সম্পূর্ণ সিলেক্ট হয়ে গেল। দেখুন হেডারও সিলেক্টরে আমরা যদি এলিমেন্ট প্রিভিউ দেই, আমাদের হেডারটি সিলেক্ট হয়ে গেল। এবং ডাটা রোতে যদি আমরা এখানে ক্লিক করি, দেখুন আমাদের ডাটাটি শো করছে, অর্থাৎ এইগুলো স্ক্র্যাপ হবে। এখন আমি আপনাদের বলছিলাম যে রেটিংটা স্ক্র্যাপ হবে না, কারণ এখানে কোনো লেখা নেই, টেক্সট নেই। তো আমরা এটাকে বাদ দিয়ে দিই। বাদ দেওয়ার জন্য আমরা এই যে রেটিং অপশন আছে, এই রেটিং এইখানটা তুলে দিলাম, চেকমার্কে তুলে দিলাম, অর্থাৎ এটা আমরা স্ক্র্যাপ করব না। আচ্ছা, ক্যাটাগরি, কিন্তু ক্যাটাগরিটা আচ্ছা থাক, ক্যাটাগরিটা নিলাম, সেভ সিলেক্টর দিলাম, এবং এইটাকেও আগের মতোই আমরা স্ক্র্যাপে ক্লিক করলাম। এখন আমরা এটা স্ক্র্যাপ দেই। স্ক্র্যাপ কিন্তু শেষ। দেখুন আমাদের ডাটা কিন্তু চলে আসছে। এখন আমরা এটাকে এক্সপোর্ট করি, এখানে ক্লিক করে ফাইলটা দেখি, দেখুন আমাদের ডাটা কিন্তু চলে আসছে। তো দেখলেন কিভাবে একটি টেবিল সিলেক্টর দিয়ে একটি ওয়েবসাইট স্ক্র্যাপ করতে হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আপনারা প্র্যাকটিসও করবেন। আর কমেন্ট বক্সে প্রশ্ন দিলে আমি আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিব, অথবা সামনের ভিডিওতে দিয়ে দেব। আর আপনাদেরকে এই রেটিং কিভাবে, হিডেন রেটিং কিভাবে স্ক্র্যাপ করতে হয় সেটাও আপনাদের দেখানো হবে। আমরা পর্যায়ক্রমিকভাবে ভিডিওটি আপলোড দিচ্ছি। আপনারা যদি ক্লাস 1 থেকে দেখা শুরু করেন, ইনশাল্লাহ আপনারা আগামীতে ভালো একটি ওয়েব স্ক্র্যাপার হিসেবে ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে পারবেন। তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।